মাওলানা আশেম ওমর শামভালি রাহিমাহুল্লাহ এর বক্তব্য, আমাদের মধ্যে জিরফিহাদ নিয়ে কিছু ভীতি কাজ করে। আমাদের মনে হয় জিরফিহাদের শরিক হলেই আমাদের জান চলে যাবে, আমাদের সম্পদের ক্ষতি হবে, আরও অনেক ক্ষতি হয়ে যাবে। অথচ কাশ্মীর এবং হিন্দুস্তানের মুসলিমদের সাথে আজ পর্যন্ত যে আচরণ করা হয়েছে তা কি কম ক্ষতি? 1947 এর পর থেকে এখন পর্যন্ত আমরা যা হারিয়েছি, এটা কি আমাদের ভুল ভাঙ্গার জন্য যথেষ্ট নয়? এর চাইতেও খারাপ পরিস্থিতি আর কি হতে পারে? অথচ জিরফিহাদি আমাদের জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এ যুগেও আল্লাহ এর অনন্য উদাহরণ আমাদের সামনে রেখেছেন। কাশ্মীর ও ভারতের মুসলিমদের সাথে যা কিছু হচ্ছে, তারা বর্তমানে যে পরিমাণ জান ও মালের ক্ষতির মধ্যে আছে, সেই জান ও মাল যদি তারা জিরফিহাদের জন্য ব্যয় করতেন, তবে আজকের চিত্র অন্যরকম হতে পারত। 1947 এর পর থেকে মুসলিমরা কি পরিমাণ হত্যার শিকার হয়েছেন এবং কি পরিমাণ সম্পদ হারিয়েছেন তা আপনারা পরিসংখ্যান দেখলে সহজেই বুঝতে পারবেন। এই জান ও মালগুলো যদি তারা জিরফিহাদের পথে ব্যয় করত, তবে আজকের মুসলিমদের এত ক্ষতি হতো না। জিরফিহাদের ক্ষেত্রে মুসলিমরা যা হারায় তা অনেক কম, তার চাইতে অনেক বেশি কুফাররা হারায়। আফগানিস্তান সহ পৃথিবীর অন্যান্য ময়দানগুলোর পরিসংখ্যান দেখলেই বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথকে ইজ্জতের জীবন ও ইজ্জতের মৃত্যুর পথ বানিয়েছেন। যদি আপনার মনে হয় যে ভারত অনেক শক্তিশালী, তাহলে মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিরফিহাদকে ফরজ করেছেন অহংকারীদের দম্ভকে চূর্ণ করে দেওয়ার জন্য। হিন্দুস্তানের মুসলিমদের ওপর জিরফিহাদ ফরজ আমাদের কাশ্মীরের ভাইদের নিরাপত্তা, আসামের মুসলিম ভাইদের নিরাপত্তা, এমনকি আমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জিরফিহাদ আজ ভারতের সকল মুসলিমদের উপর ফরজ। আজকে ভারতের এমন কোনো জায়গা আছে যেখানে মুসলিমদের জীবন ও সম্পত্তি কোনো ক্ষতির মধ্যে নেই? এমন কোনো জায়গা আছে যেখানে মুসলিমদের মাল, ব্যবসা লুণ্ঠনের শিকার হচ্ছে না? এমন কোনো জায়গা আছে কি যেখানে মুসলিমদের সম্পত্তি ও ব্যবসা ধ্বংস করে দেওয়া হচ্ছে না? অতএব এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। হে আমার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদাকে স্মরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে সাহায্য করো, তবে আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন এবং জমিনে তোমাদেরকে সুদৃঢ় রাখবেন। যদি আপনি আল্লাহর দ্বীনকে সাহায্য করেন, তবে আল্লাহও আপনাদের সাহায্য করবেন এবং শক্তিশালী করে দিবেন। আপনার অস্ত্র না থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহসী করে দিবেন। যদি আপনি হাতে ঢিল তুলে নেন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঢিলটাকেই বোমাতে রূপান্তরিত করে দিবেন। যদি আপনার হালকা অস্ত্র থাকে, এটার দ্বারাই আল্লাহ আপনাকে সেই বাহিনীর উপর বিজয় দান করবেন যাদের কাছে ভারী ভারী অস্ত্র রয়েছে। তিনি পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, সামান্য দলই তো কত বিরাট দলের মোকাবেলায় বিজয়ী হয়েছে আল্লাহর হুকুমে, আর যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সাথে রয়েছেন। यूं न बैठे हुए खाली हाथों कोमल, घर बचाना है अपना तो घर से निकल। यूं न बैठे हुए खाली हाथों कोमल, घर बचाना है अपना तो घर से निकल। बिन तलब हाल रब भी बदलता नहीं, बीच कुर्रा के ये फैसला है अटल। आंसुओं से बदलते हैं हालात कब, वअइद्दु लहुम मस्तताअतु पे चल।
سحر تقریر سچ زور شمشیر حق اپنی اپنی جگہ اپنا اپنا محل حکمرانی یہ ظلم و ستم کب تلا آج اٹھ تو بھی ظالم کے سر کو کچل درب و طاؤس میں گمشدہ ہم نشین اور امت پہ بھاری ہے کہ ایک پل شاخ طاغوت ہے تیری جمہوریہ اپنے جھوٹوں پہ یوں سچ کا غازان عمل رہروان مکاتب سے بھی زدہ علم سیکھا بہت اب ہے وقت عمل خلد میں ہے جنوں میں ہے وہ پرواز بھی عقل کہتی رہی بس آج اور کل خلد میں ہے جنوں میں ہے وہ پرواز بھی عقل کہتی رہی بس آج اور کل یوں نہ بیٹھے ہوئے خالی ہاتھوں کو مل گھر بچانا ہے اپنا تو گھر سے نکل